তুমি তোমার কন্ট্রোভার্সি ভিডিওতে অনেক অনেক জ্ঞানের বাণী শুনিয়েছো। আমি সঠিক জানি না সেই জ্ঞানের বাণীগুলো তুমি কতটুকু চর্চা করো, তোমার জীবনে কতটুকু প্রয়োগ করো। নিজে আচরিয়া ধর্ম পরকে শিখায়। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আগে নিজে আচরণ করো, তারপর অন্যকে শিক্ষা দাও। তোমার ভিডিওর থাম্বনেইলে কি লেখা ছিল? মাংসলোভী কৃষ্ণ ভক্ত। আরে ভাই, আমার এই ভিডিওর কারণে যদি একজন ব্যক্তিও নিরীহ পশু হত্যা বন্ধ করে এই সয়া চাপ আর ভেজ বিরিয়ানি খায়, কিছুটা হলো মহাপ্রভুর কৃপা লাভ করবে, যেটি তুমি বুঝতে পারবে না, তোমার জ্ঞানে সেটি ধরবে না। আমাদের হিন্দুদের বড় শত্রু কে জানেন? আমরা নিজে। আমরা একে অপরের মধ্যে টোকাটুকি করি, একে অপরের দোষ দর্শন করি, একে অপরের পিছনে কাঠি নাড়ি। হিন্দুরা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে থাকতে না পারার কারণে মোগলরা আমাদের উপর লুটপাট করে 700 বছর, ইংরেজরা আমাদের উপর লুটপাট করে 200 বছর। আজকে আমরা আফগানিস্তান থেকে বিতাড়িত, আজকে আমরা পাকিস্তান থেকে বিতাড়িত, আজকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত। ব্যক্তিগতভাবে কোনো ধরনের কন্ট্রোভার্সি আমি পছন্দ করি না। এক ভাই আমাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন, আপনারা দেখেছেন। সেখানে বলা হচ্ছে আমি যেই সমস্ত খাবারগুলো খাচ্ছি সেখানে মাছ মাংসের প্রতিচ্ছবি বেশি উঠছে। তার কাছে আমার কিছু প্রশ্ন। তুমি কি জানো ভাই, মায়াপুর ঘুরতে এসে অনেক দর্শনার্থী কোথায় চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে, কোথায় মাটন বিরিয়ানি বিক্রি হচ্ছে, এই সমস্ত কিছু খুঁজে বেড়ায়। তাদের জিহ্বার রসনা এবং দামের পবিত্রতা রক্ষার জন্য ভক্তরা সয়া চাপ এবং ভেজ বিরিয়ানি, সয়াবিন বিক্রি করেন। তাদের জিহ্বার পরিতৃপ্তি এবং দামের পবিত্রতা রক্ষা করার জন্য খাবারগুলোকে লাল লাল আকর্ষণীয় করে তোলা হয়, যাতে করে ধামের মধ্যে কোনো অনাচার অবিচার না হয়, রক্তমাখা কাউকে কোনো কিছু দর্শন করতে না হয়। এতে করে অন্তত চৈতন্য মহাপ্রভুর ধামে ঘুরতে আসা দর্শনার্থীরা কিছুটা হলেও ভগবানের কৃপা লাভ করবেন। আর আমাদের এই নতুন খাবারগুলো যারা নতুন কৃষ্ণ ভক্ত হবেন তাদের জন্য, যাতে করে তাদেরকে আকর্ষিত করা যায়, তারা নিরামিষ ভোজনের প্রতি উৎসাহ পান। এতে করে তাদের কিছুটা হলেও নিরামিষ ভোজনের প্রতি আগ্রহ থাকবে এবং ভগবানের কৃপা লাভ করবেন। তোমার ভিডিওর থাম্বনেইলে কি লেখা ছিল? মাংসলোভী কৃষ্ণ ভক্ত। আরে ভাই, আমার এই ভিডিওর কারণে যদি একজন ব্যক্তিও নিরীহ পশু হত্যা বন্ধ করে এই সয়া চাপ আর ভেজ বিরিয়ানি খায়, কিছুটা হলো মহাপ্রভুর কৃপা লাভ করবে, যেটি তুমি বুঝতে পারবে না, তোমার জ্ঞানে সেটি ধরবে না। আমি তো বারবার বলেছি যে আমার এই সমস্ত ভিডিওগুলো যারা মাছ মাংস ছেড়ে নিরামিষ জগতে পা দিতে চাইছে, কিন্তু মাছ মাংসের আসক্তি থেকে নিজেকে মুক্তি দিতে পারছে না, তারা যাতে অন্তত সয়া চাপ খেয়ে হলো, ভেজ বিরিয়ানি খেয়ে হলো, এই মাছ মাংসের আসক্তি থেকে নিজেকে মুক্তি দিতে পারে। তোমার কি মনে হয় এই খাবারগুলো কি শুধু আমি একার জন্য বানানো হয়, আমি একা খাই? না, এই খাবারগুলো সমস্ত নিরামিষভোজী কৃষ্ণ ভক্তরাই গ্রহণ করেন। হ্যাঁ, এটা সঠিক যে আমার ভিডিওতে আমি খাবারগুলোকে আকর্ষণীয় এবং লোভনীয়ভাবে উপস্থাপন করি।